দেশের কয়েকটি অঞ্চলে বইছে প্রচণ্ড তাপপ্রবাহ। গরমে অসুস্থ হয়ে পড়েছে মানুষ। দেশের অন্যান্য অঞ্চলের মতো টানা কয়েকদিনের দাবদাহে ফরিদপুরে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এই অবস্থায় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এ ধরনের আবহাওয়ায় বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। টানা কয়েকদিনের দাবদাহের তীব্রতার কারণে ফরিদপুরে হাসপাতালগুলোতে রোগীদের দীর্ঘ লাইন। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে বেশি। রোগীর স্বজনরা বলছেন, প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে তাদের স্বজনরা। কোনো কিছু বোঝার আগেই বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে গেছে। অনেক ডাক্তার দেখানোর পরেও কিছু হয়নি। পরে 3 দিন ভর্তি হসপিটালে, আজকে অনেকটাই সুস্থ। আমার বাচ্চাটার 3 দিন যাবৎ অসুস্থ, আজ এখানে ভর্তি চলতেছে, স্যালাইন চলছে, এখনো সুস্থ হয়নি। মুকশেদপুর ভর্তি করছিলাম, ওখানে কিছু হয় নাই। সরকারি হাসপাতালে এখন আবার ফরিদপুর শিশু হাসপাতাল আছি, এখন ভর্তি করতেছে, আবার স্যালাইন দিতেছে। হঠাৎ করে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তবে ঠিক মতো সেবা প্রদান করে রোগীদের সুস্থ করে তুলছেন তারা। তীব্র গরমে সব ওয়ার্ডে রোগীর চাপ একটু বাড়ছে, তবে তুলনায় ডায়রিয়া রোগী একটু বেশি। অতিরিক্ত গরমের কারণে আসলে ডায়রিয়া পেশেন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে আমাদের, আর আমরাও হিমশিম খেয়ে যাচ্ছি। প্রেশার অনেকটা বেশি হয়ে যাচ্ছে আমাদের জন্য। গরমের কারণে সবচেয়ে বেশি রোগ আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় অধিক যত্নশীল হওয়ার আহ্বান শিশু বিশেষজ্ঞের। মাত্রাতিরিক্ত গরম সবচাইতে বেশি আক্রান্ত হচ্ছে অল্প বয়স্ক শিশুরা। অনেক ধরনের অসুখ বিসুখেই আক্রান্ত হচ্ছে, তার মধ্যে ডায়রিয়া আছে, নিউমোনিয়া আছে, ব্রঙ্কিওলাইটিস নামক এক ধরনের শ্বাস প্রশ্বাসের কষ্টজনিত একটা রোগ আছে, যেটা ভাইরাস দিয়ে হয়। তো এই জাতীয় অসুখই এখন আসলে মাত্রাতিরিক্ত। আর মায়েদের বা গার্জিয়ানদের প্রতি অনুরোধ, এই গরমে দেখা যায় যে অনেকেই যে বাইরে বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর তরল পানীয় খাচ্ছে, এইগুলা থেকে বিরক্ত থাকবে। বাসায় যতটুকু পরিমাণ পারবে পরিষ্কার, যেটা মানে পানীয় যে সমস্ত খাবার আছে, শরবত বা এই বাসাতে একটু বেশি বেশি করে এগুলা খাওয়াতে হবে। প্রচণ্ড গরম আবহাওয়ার কারণে রোগবালাই থেকে ভালো থাকার জন্য শিশু ও বয়স্কদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।